जय गुरु जय सीताराम देव। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तो এই প্রশ্নটা প্রভু সীতারাম দেবকেও করেছিলেন কোন ভক্ত, যে কি কি মনোভাবনা নিয়ে জীবনযাপন করলে কর্ম পরিপূর্ণতা বোধ মানব সৃষ্টিতে আসে। তা উনি বলেছিলেন, দেখো 24টি ভাবনা মনে বহন করবে। প্রথম হলো আত্মশ্রদ্ধা, দ্বিতীয় হলো আত্মবিশ্বাস, তৃতীয় আত্মসংযম, চতুর্থ আত্মনির্ভরতা, পঞ্চম স্বচ্ছ চিন্তা, ষষ্ঠ বিশ্বস্ততা, সপ্তম উদ্যম, 8 নম্বর হলো সততা, 9 নম্বর সেবা পরায়ণতা, 10 নম্বর হলো স্বার্থশূন্যতা, 11 নম্বর সত্য নিষ্ঠা, 12 নম্বর হলো ধৈর্য, 13 নম্বর সৌজন্যতা, 14 নম্বর নিয়মানুবর্তিতা, 15 নম্বর অবিচলতা, 16 নম্বর সাধারণ বুদ্ধি, 17 পরিচ্ছন্নতা, 18 সাহস, 19 শ্রমশীলতা, 20 নিষ্ঠা, 21 উপযোগ বুদ্ধি, 22 সহানুভূতি, 23 নম্বর হলো সহনশীলতা, 24 নম্বর দৃঢ় সংকল্প। এবার প্রথম আত্মশ্রদ্ধা। দেখো, আত্মশ্রদ্ধা বোধ খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক মানব তথা মানবী নিজ আত্মার প্রতি শ্রদ্ধা ভাব রেখে চলুক, এটা সৃষ্টির যিনি মালিক তার নির্দেশ। মানব মানবীরা নিজ আত্মার প্রতি শ্রদ্ধা রাখতে পারলে তবেই অন্যের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনের সাথে চলতে পারবেন। মানব মানবীরা নিজ আত্মার পূজন করতে শিখলে তবেই পরমাত্মার পূজন করতে পারবেন। নিজ আত্মশ্রদ্ধা ভাব অনেক যোগ্যতা তৈরি করে দেন আত্মবিষয়ে। শরীরের নানান বিষয় মাঝে মাঝে জেগে ওঠে, সেগুলো আত্মশ্রদ্ধা বোধ থাকলে সূক্ষ্মভাবে গ্রহণযোগ্যতা লাভ করে মানব মানবীরা। তো আত্মশ্রদ্ধা বোধ প্রত্যেকটি মানব মানবীকে পরমাত্মার সংযোগ বিষয়ে যোগ্যতা এনে দেন এবং পরমাত্মার সঙ্গে আমি এক বোধ এক রস হয়ে রয়েছি, এই ভাবটাও আত্মশ্রদ্ধা বোধ জাগিয়ে তোলেন। চেতনা চৈতন্যে শ্রী ভগবান বা সৃষ্টির যিনি মালিক তাঁর কৃপা পরবশ হয়ে অগ্রসর হতে পারা বোধই হলো আত্মশ্রদ্ধা বোধ। ফের বলছি, চেতনা চৈতন্যে শ্রী ভগবান বা সৃষ্টির যিনি মালিক তাঁর কৃপা পরবশ হয়ে অগ্রসর হতে পারা বোধই হলো আত্মশ্রদ্ধা বোধ। আত্মশ্রদ্ধা বোধ সেবনের মাধ্যমে দেহগত প্রাকৃতিকতা, মানস কর্ম পরিতৃপ্ততা তথা যথার্থ পূর্ণতার সঙ্গে জীবন পদ্ধতিকে এগিয়ে নিয়ে চলার যোগ্যতা লাভ হয়। জয় গুরু জয় সীতারাম দেব, জয় গুরু জয় সীতারাম দেব।